বন্ধুরা, আজকে আমাদের ক্যাম্পিং এর তৃতীয় দিন। সকালের নাস্তার দায়িত্বে আছে মইনুল হক। উনি আজকে বিশেষ ধরনের খাবার আমাদের তৈরি করে খাওয়াবেন, সেই জন্য তার প্রিপারেশন চলছে। বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস নিয়ে সে রেডি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা এবং প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি আছে। দেখা যাক উনি এগুলো দিয়ে কি তৈরি করেন। তো থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। ভাই, আপনার চেহারাটা একটু দেখান। উনি সেই বিখ্যাত মইনুল হক। দর্শক বন্ধুরা, সকালের নাস্তা তৈরি হচ্ছে। মইনুল ভাই এটা বানাচ্ছেন। ভাই, এটার নাম কি? এটা হচ্ছে ধাপড়া, বাংলায় এটাকে বলে ধাপড়া। আরেকজন বলতেছে ঝাল প্যান কেক। ধাপড়া চাপড়া, হ্যাঁ, কিন্তু প্যান কেক এনেছে না, প্যানে বানাইছে। এটা কি গ্রামের তোমার বকুল ভাইয়ের বলো কেন যে দাদাও তো এই দুধই খেয়ে ফেলছে? কি দুধ চা বানানো হচ্ছে। কেরালা থেকে রিজিয়া বরণ বলছিলাম। আজকে আমাদের ক্যাম্পিং এর লাস্ট ডে। তো সকালে নাস্তা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আরেকজন খাবারের অরেঞ্জ নিয়ে আর চার মগ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে চা হচ্ছে অলরেডি। মইন ভাই সবাই অলমোস্ট নাস্তা হয়ে গেছে আমাদের সবার। শিলাভাবে একটু বেশি খাচ্ছে, তাই ওনার খাবার এখন শেষ হয়নি। ভাই প্যানকেক পায়নি, ভাইয়ের জন্য ব্রেড হচ্ছে। মইন ভাই যাক, খুব ভালোভাবে আমাদের মোটামুটি ক্যাম্পিংটা শেষ হচ্ছে। এখন আমরা ক্যাম্প গ্রাউন্ড ছেড়ে দিব 12 o'clock মধ্যে। দেন আমরা বিচে চলে যাব। ওইখানে আরও সময় প্ল্যান করে ইভিনিং আমরা বাসায় ব্যাক করবো, সাতকার্টুনে ব্যাক করবো। তুমি কিছু বলবা? ধন্যবাদ দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে এত সময় থেকেছেন। আমরা যা করেছি, চেষ্টা করেছি আপনাদের সব কিছু শেয়ার করার জন্য। এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আমরা দুপুরের খাবারটা খাবো আমরা বিচের পাশে আরেকটা রেস্টুরেন্টে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, বিউটিলের সাথেই থাকবেন। ওইখানে যাও, ওইখানে সবাই মিলে পরে আরো 3টা দিচ্ছিলাম। হ্যাঁ, 10টা দিতে প্রথম, তাই না ভাবি? আমি আর 3টা দিয়ে দেয়। ওইটা দিয়ে চা মজা হয় আর কি বেশি। আরে মশা এখানে দিতে পিছনে ঘুরো না, তোমার পিছনে দেখা যাচ্ছে। সাথে বকা ফ্রি দিতেছি ভাই, আমার 4 হাত লাগবে তো। ওইদিকে ওইখানে গান চলে আসবে, ব্যান বকা ইচ্ছে বাবা। এই তুমি এখন কিছু বলো।
শাহিন ভাই চা কই চামচ তো পড়ে আছে Fufu and chop. Chef? এই ভাবি যত দুধ লাগে তুমি একটু খাও খাও আর সবাই দিছে This is the highlight of the moment. Right here, the baby. Yay! Oh. Bye-bye. চালানো হচ্ছে সবকিছু আমরা এখন ক্যাম্পিংয়ে সব ভেঙে গুছিয়ে ফেলতেছি কারণ আমরা চলে যাবো আজকে 12 o'clock-এর মধ্যে ওদের বুঝিয়ে দিতে হবে ক্যাম্প। তো এর আগে আমাদের সব কিছু গুছিয়ে প্যাকেটে ভরে নিতে হবে। এগুলো হলো আমাদের এয়ারম্যাটগুলো, এয়ারম্যাটের বাতাসগুলো বের করা হচ্ছে। উঠে হয়ে গেছে যাও ওইদিকে যাও বাইরে আপনার বাক্স দেন এদিকে মহিলা বলতেছে বাবা না এখন না একটু পরে ভিডিও সবাই হেল্প করতেছে, নোহান, আরিয়ান, মাসুরা, মুনি, তামিম, গাড়ি পেটে উঠতে পারছে একটা ভাত করে লিখে ফেলবে। Just প্যানটা ভাঁজ করে দাও, দ্যাটস ইট।
ঝাড়ছে এখন ময়লাগুলো, ঝেড়ে তারপরে ভাঁজ করে ঢুকিয়ে নিবে। আদারওয়াইজ ময়লা সহজ ভাঁজ করলে পরে এগুলো থেকে যাবে, কারণ নেক্সট ইয়ারে আবার ক্যাম্পিংয়ের সময় আমরা এগুলো ইউজ করবো। না এরপরে শুধু এরকম রোল করে নিয়ে আসে বা ফোন করে নিয়ে আসে। আমি আবার একটা ধরো 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 রোল করে না কারণ এখানে ময়লা আছে। এই যে ময়লা আছে। বাতাস চলে এরকম করো। এই যে বক্স এখানে জানালা চেন খোলা তো, দরজা চেন খুলে দরজার চেনও এটার খোলা। এখানে চাপতে খবর করো। তারপরে আসে তারপরে চাপতে বাতাস যাবে। না ই হয়নি, ছোট হয়নি, আরো ছোট হবে। আচ্ছা হাতুড়িটা নিয়ে আসে এখানে হাতে লাগবে না তো, টান দিলে উঠে যাচ্ছে, টান দিলে উঠে যাচ্ছে, টান দিলে উঠে যায়। না 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 হাজার হাজার ব্যথা পাবে না। এতটুকু বড় হয়ে যাবে। হাতে ব্যথা করে না আপনি করেন আবার। যত চিপাই করতে পারেন। আমি আর পিছনে যাও। ওকে সবাই মিলে বাচ্চারা মিলে ক্যাম্প ভাত করতেছে, ওই টেন্টটা ভাত করতেছে সবাই মিলে। তামিয়া, জারিফ, মোহন, আরিয়ান, শাইন ভাই, মোহন ভাই সবাই মিলে করতেছে। অলমোস্ট আমাদের শেষ হয়ে গেছে, হুমায়ুন ভাইকে হলে আমাদের শেষ সবার টেন্ট। আর এখান দিয়ে আমাদের গাড়িও মোটামুটি প্যাকড আপ হয়ে গেছে, কিছুই আমাদের ট্রেন ঢুকানো হয়ে গেছে, সব কিছুই ঢুকানো হয়ে গেছে, গোছানো হয়ে গেছে সব কিছু। উইদিন 10 মিনিটস আমরা রেডি টু গো। গাড়ির অবস্থা দেখুন পুরোপুরি প্যাকড আপ হয়ে গেছে, আবার সব কিছুই ঢুকানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3 দিনের
ক্যাম্পেইনিংয়ের আজকে গোছগাছ পর্ব শেষ করলাম। গাড়ির অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন আমরা এই জায়গাতে আমরা 3 দিন ক্যাম্পেইন করেছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব কিছু সুন্দরভাবে আমরা করতে সক্ষম হয়েছি। আমরা মোটামুটি এখন রেডি ওয়াসকাসু মেইন বিচের এখানে যাব। দুপুর 12টার সময় যেহেতু আমাদের এই ক্যাম্প গ্রাউন্ড আমাদের ছেড়ে দিতে হবে, তো এখন অলমোস্ট 11:10 বাজে। আমরা কিছুক্ষণের মধ্যে এখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সরে যাব এবং ওরা ওদের দায়িত্ব বুঝে নেবে। মোটামুটি সব কিছুই এই গ্রাউন্ডে ছিল শাহিন ভাই এবং বকুল ভাই। মোটামুটি আমরা সব ক্লিন করে ফেলেছি, কোনো গার্বেজ এবং কোনো ময়লা আবর্জনা আমরা রাখিনি, পরিষ্কার করে নিয়েছি সব কিছু। এখানে বাচ্চারা বসে গল্প গুজব করছে, আনন্দ করছে। আরিয়ান আছে জারিফের কোলে। হাই হাই। তো মোটামুটি আমরা রেডি। জুলাইতে আসতে মাসুরার ড্রেস চেঞ্জ করবে না? মাসুরার ড্রেস চেঞ্জ করতে পারলে পারবে। দাদা 3 দিনের ক্যাম্পেইনে আপনি আমাদের সাথে ছিলেন, যদিও আপনি আলাদা বাসায় থেকেছেন, কিন্তু বেশিরভাগ সময় এখানে আমাদের সাথে সময় কাটিয়েছেন। আপনি কানাডাতে অনেক বছর। এবারের ক্যাম্পেইনটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আমাদের। এবারে ক্যাম্পিংয়ের সবচেয়ে ভালো লেগেছে ওয়াসকাসু এই ক্যাম্প গ্রাউন্ডে যতবার এসেছি এইবার ওয়েদার ছিল বেস্ট, প্লাস আমি যতগুলো ক্যাম্পিং করেছি তার ভিতর এবারকেরটা হচ্ছে হলো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। সবাই এত ভালো কোঅপারেটিভ এবং ফ্রেন্ডলি, আসলে আমি খুবই প্লিজড এ ব্যাপারে। আমি সবাইকে ধন্যবাদ। আশা করছি যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আগামী বছর ইনশাল্লাহ আর একবার আসবো। We are also welcome here. বাবা এই গরমে তরমুজ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্প গ্রাউন্ড ছেড়ে এসেছি বিচের পাশে আলাদা একটা শেডে, যেখানে আমরা দুপুরের খাবার এবং হালকা স্ন্যাক্স তৈরি করব। ইতিমধ্যে আমরা কমলা খেয়েছি এবং গৌরাঙ্গদা তরমুজ কাটছে। দাদা একটু টেস্ট করে দেখেন ওই কোণা থেকে এটা ভালো কি খারাপ। বেশ ভালো। আমি এইভাবে মিস করতে বলতেছি। হ্যাঁ হ্যাঁ মামা বাচ্চারা খুব আনন্দে আছে। ওইগুলো না হাত ব্যাগের মধ্যে এই যে এই প্যান্ট আর হাফ প্যান্ট
শাহিন ভাই কই? আছে তো তোমার আসতে বলছি। তুমি যাও এটা আট। সবাই না ওইখান থেকে যার যা লাগে দিয়ে দাও। ভালো করে মুখে টাইসিয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুপুরবেলা বার্গার খাবো। এখন কুক করা হচ্ছে চিকেন বার্গার, এরপরে আমরা করবো বিফ বার্গার। তো থাকুন আপনারা আমাদের সাথে, দেখতে থাকুন আমাদের এনজয়ের ধারাবাহিকতা, নিশ্চয়ই আপনারা শামিল হবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটু আমরা বিফ বার্গার বানাচ্ছি। তার আগে দেখিয়েছিলাম চিকেন বার্গার। তো দুপুরবেলা আজকে আমাদের মেনু হচ্ছে বিফ বার্গার এবং চিকেন বার্গার উইথ এটার সাথে যা ইনগ্রেডিয়েন্টস চলে।
শোনো বন্ধুরা আমাদের বিফ বার্গার রেডি হয়ে গেছে। এখানে হলো অনিয়ন কেটে রেখেছি, এখানে হলো শসা, বেটরুট, শসা, টমেটো, স্পাইসি খেতে চাই একটু কাঁচামরিচ কেটে রেখেছি, একটু লেবু অনেকে দিতে পারে। এগুলো সব রেডি অলরেডি, জাস্ট খালি বান হয়ে আসবে, দেন আবার বানিয়ে ফেলবো। এখানে সব ড্রিঙ্কস আছে, স্প্রাইট দুইটা আছে, কোক আছে। Now this is what I call a start. We're done. Oh, that was going on. Don't be saying that right now. God. প্রিয়ানা এখানে না, প্রিয়ানা কি ওগুলো সব দিব? আমি পাঠাই দিই। আচ্ছা ভিডিও আসুক তারপরে আপনাদেরটা নিয়ে যান, পরে নিয়ে নিতে পারবেন। তাই তুমি নিয়ে নাও, তারপরে আমি আমাদের মেনু মামা তোমাকে পাঠিয়ে দিয়েছে, কি কি দিবে? কোনো টপ থেকে Thank you. দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বার্গার এবং বিফ বার্গার আমরা দুপুরবেলা লাঞ্চ করব। ইতিমধ্যে হ্যাঁ দাদা না তাহলে আমি ওদেরকে দিয়ে দিই। আচ্ছা বাচ্চাদেরকে দেখো অনিয়ন টমেটো, আচ্ছা তাহলে আর কিছুই দেওয়া যাবে না। আপনি কি নেবো মামা? আমি লেটুস, অনিয়ন, ওকে আর হ্যাঁ ওটাই। এটা খাও না? না বিফ খাবো না চিকেন? না বোধ খাওয়া যাবে একটা। একটু ঝাল দেবো? তোমাকে কি দিব? চামিলে তো ও আমি তোমাকে কোনটা দিব? আর কি জিনিস দিব? সব দিব এগুলো? ঝাল না, ঝাল দিব না, বড় দিচ্ছি না। বাচ্চা বাচ্চাকে everything but the mayonnaise. There is no question.
মুরব্বিরে দাও এবার। আপনি শেফ। না আপনি অনেক করছেন আমাদের জন্য। এই সব দিব। এটা শেফ রে দিতে হবে। সবাইকে দেন আরে আসেন আরে সবাই এখানে তো সব এইখানে তো আসতে কোনোই নেই তবে আমি পারি চাইটা খাই না আপনি দিতে বলছেন যেটা কই সেটা আগে শুনেন না এত বেশি সব সময় আপনার কথা শুনতে হবে না আপনার কথা শুনবো না পুরো সব কথা আপনার পুরোটা শুনুন আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন ভাবি বলেন আপনি কি কি দিব আচ্ছা এই যে ব্রেড আছে আরে হবে না হবে এনে বেশি আছে দেব কিছু দিব বসো কিছু ভালো লাগে না চিকেন নাও এটা নাও হ্যাঁ আমি তো তুমি চিকেন দেন দুনিয়া বাইরে বলছিলাম যে বেটা কম আছে আমি ব্রেক আপনার উপর দিই নাই না না ইলেকট্রিক তো শিলা লাগে আপনি পান্ডিয়া খাবা আচ্ছা এই যে আর কি দিব ঝাল দিব লেবু দিব এই যে এটা একটা বাদ দিয়ে ফেলতে হবে ঠিক আছে আমরা এটা দিব আমি বলেন বেরিয়ে ফেলতে দেন আরে দূর মিয়া আমাদের তোই নেই বলে দেবে ঝাল দিব এ বাপ রে ये জালুয়ার পর আমরা তো গুলমরি আচ্ছা এখানে এখন তিনটা এইটা আছে দুইটা এইটা আছে ইয়া দাদারে দাদা একজন ওদের টুর নিয়ে বসছে টুরও সারা কই তো প্রস্তাব তো লাগানো এটা আমতেই তো বড় ভালো লাগে আরে কেন এই যে এত জায়গা কেন বসেন ওনার মধ্যে যে টুর নিয়ে বসছে আর যেন বার আছে গুড এটা দিব না দর্শক বন্ধুরা আমরা অফিসিয়ালি আমাদের 3 দিনের ক্যাম্পিং শেষ করব। তার আগে একটা ধন্যবাদ দিতে চাই শাহিন ভাই এবং শিলা ভাবিকে, যেহেতু ওনারা কোঅর্ডিনেটর হিসাবে পুরো টিমকে লিড দিয়েছেন। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, বাট আপনারা অনেক আন্তরিকতা নিয়ে যে কাজটা করেছেন, আমরা যারা প্রথমবারের মতো এসেছি আমরা খুবই আনন্দিত এবং খুশি। আরেকটা মানুষকে একটু ধন্যবাদ দিতে যাই, সে হলো শেফ। সে অসম্ভব রকমের পরিশ্রম করছে এবং সব মজার মজার রান্নার খাবারগুলো করেছে। সে একা করেনি, সাথে আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে একটু একটু করে হেল্প করেছি। পাশাপাশি গৌরাঙ্গ দাদা এবং প্রিয়াঙ্কাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের সাথে যোগ করেছেন
আরিয়ানকে নিয়ে আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, স্পেশালি আমার ছেলে। আচ্ছা, আর রাশিদা বাবির গরুর মাংস এইটা এবং চিকেন এটা নতুন করে বলার নাই, তারপরে এখানে অনেকেই জানে না। না, সবাই জানে, সবাই খেয়েছে। অসম্ভব মজা হয়েছে। আর আজকে দিনের খাবারটা এক্সেপশনাল। বার্গার খাওয়া, প্লেট বাটি ধোয়াধুয়ির কিছু নাই। আশা করি এইরকম আমরা ক্যাম্পিং প্রতি বছর একটা নির্দিষ্ট সময় আগে থেকে কথা বলে আবার পরবর্তী বছরে আসার একটা চিন্তা ভাবনা করতে পারি। শাহিন ভাই, যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। সবাইকে ধন্যবাদ যে একসাথে আমরা একটা ক্যাম্পিংয়ে আসতে পারছি, কিছু ভালো সময় আমরা স্পেন্ড করছি এবং সবার সহযোগিতায় কিন্তু এই ক্যাম্পিংটা মনে হয় সুন্দর হচ্ছে এবং সবাই এনজয় করছে। জি শেফ, সবাইকে থ্যাংক ইউ আসার জন্য এবং মজা করার জন্য। জি রাশিদা ভাবি। অনেক এনজয় করছি, অনেক মজা করছি। জি রিজিয়া আপা। থ্যাংক ইউ সবাইকে, কারণ সবাই একসাথে না হলে আনন্দটা, সবাই মিলে না করে সত্যিকার আনন্দ হয় না। তো সবাই ছিল, সেজন্যই আমরা আনন্দ উপভোগ করেছি, নট অনলি একজন, সবাই। সো থ্যাংকস সবাইকে। মঈন ভাই। ভাই আমি আর কি বলবো, সবাই তো সব কিছু বলে ফেলছে, তো আমি আবার নতুন করে বলি সবাইকে ধন্যবাদ, যেহেতু সবাই একসাথে সহযোগিতার কারণেই টিমের প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয়েছে এবং আমরা খুবই আনন্দ পাইছি। এই জন্য এগেইন সবাইকে ধন্যবাদ। দাদা, আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমাদেরকে অ্যাড করার জন্য। আমরা আসলেই খুব এনজয় করেছি। ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পিং আমাদের লাইফের। যদি আমরা এর আগে অনেক ক্যাম্পিং করেছি, তারপরেও এটা ওয়ান অফ দ্য বেস্ট। বাট সবাইকে ধন্যবাদ। প্রিয়াঙ্কা, আপনি যদি কিছু বলতেন। আমাদের এই সামারের এটা তো একটা মেমোরেবল ক্যাম্পিং ছিলই, আর সবচেয়ে বড় কথা সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, খুব ভালো লেগেছে। আর এত শর্ট টাইমে আমাদের অ্যাড করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বোরহান ভাইকেও, যে আমরা সুযোগ পেলাম, আনন্দের ভাগ পেলাম, খুবই ভালো লাগছে। নেক্সট টাইম আমরা দূরে কোথাও যাবো ক্যাম্পিং আবার ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, বিউটি লেভেন কানাডার সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা এসেছি একটা আইসক্রিম পার্লারে। বাচ্চারা আইসক্রিম খেতে চেয়েছে, সেই জন্যে এখানে আসা। দেখা যাক বাচ্চারা কি পছন্দ করে, কি আইসক্রিম খেতে চায়। বাট
প্রচণ্ড গরম বাইরে, সেই হিসাবে দোকান অসম্ভব রকমের ভিড়। এটা মজা ছিল, ঠিকই বলছেন, হ্যাঁ এটাই মজা ছিল। Toro. How you are feeling? Good. What kind of good? Very good. Very good. Very good. Ajari, মার পাশে এসে দাঁড়াও। বেরি না চেরি? এত কেন? তোমার অসুবিধা কি? একটা স্পুন আনো, আন্টি এখানটা খেতে পারবে। একটা স্পুন, একটা কাপ নিয়ে স্পুন দিলে হবে। ঠিক আছে। মশরুরা
টাকা পয়সা বেশি গেছে এই যে চুরমুড়ি হচ্ছে খাবো তখন আমি খাবো বেশি করে খাবো